কি হলো? আপনি? তিয়াস কোথায়? তিয়াস, তিয়াস, আচ্ছা তুই কেন এখানে এসেছিস বলতে পারিস? কেন এসেছিস এখানে তুই? আমি উনি আসলে আমাকে আর আমার দাদাকে বউ ভাতের নিমন্ত্রণ করতে এসেছেন। ও তাই বলো। আমি ভাবলাম। কি ভাবলেন? আপনার ছেলের বউ ভাত এখানে হচ্ছে? না না, রঘুটা যে কি বলে না আবুল তাবুল। কি বলেছে রঘুদা? যে আপনার ছেলেকে আমি ভালোবাসি? আমার বই গেছে আপনার ছেলেকে ভালোবাসতে। আমার কি ভালোবাসার লোকের অভাব আছে নাকি? সরি, কিছু মনে করুন, আমার ভুল। আচ্ছা তিয়াস, তোরই বা এখানে নেমন্তন্ন করতে আসার কি দরকার ছিল? আমাকে বলি তো, আমি এসে তোকে বলে যেতাম। তোমরা দুজনে এসো কিন্তু। নিশ্চয়ই যাব। সইকে আমি নিজের হাতে করে সাজিয়ে দিয়ে আসবো, আর আপনার ছেলেকে ফুলসজ্জার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। চল চল চল, ভালো সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। এসো কেমন। কি ব্যাপার তোমার? তোমার সিঁথিতে সিঁদুর? কাল বিয়ে বাড়িতে না, বরকে এবার ছাড়ো, রেজিস্ট্রির সময় হয়ে গেছে তো। কাল বিয়ে বাড়িতে ছিল নাকি? আসলে হয়েছে কি, ওই আমাদের পুলিশ ক্লাবে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা মঞ্চস্থ হচ্ছে, ওখানেও সুরূপার চরিত্রটা করছে, তাই। ও আচ্ছা, আমি ভাবলাম কি না, কিছু না। তোমরা দুজনে এসো কিন্তু, হ্যাঁ প্লিজ। আইতে আসা চলে। ফিরে যাওয়া রাতে পাখি দিতে চায় যা বাকি, যা আমার নয় সে তোমার সঞ্চয়। বাকি গল্প স্বপ্ন মনে হয়, গল্পের শেষটুকু না বলাই থাক। ফিরে ফিরে আসবো ও গল্প গানে, ফিরে ফিরে আসবো স্মৃতির টানে, ফিরে ফিরে আসবো। এটা তুই কি করলি বোন? কি করলি এটা তুই? কারণ সংসার ভাঙা উচিত নয় রে দাদা। মামামের জন্য আমি সব সহ্য করে নেব। সইকেও মা বলে ডেকে ফেলেছে না। আর এগুলোর কি হবে?
ঝলমল আলোয় কিনে সেনে বলে বাজে সানাই আজ কোন কুয়াশা ঘিরে ধরে এই আধার আজ কোন কুয়াশা ঘিরে ধরে এই আধার এই রাহি, এই শোন না, বলছি এমন কি ঘটলো রে যার জন্য তুই এমন করছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে বল না, তুই এত কাঁদছিস কেন? হ্যাঁ, জানিস দাদা, সেদিন রেজিস্ট্রি পেপারে নামটা ছিল সইয়ের, কিন্তু হাতের লেখাটা ছিল আমার। কি বলছিস কি? হ্যাঁ রে, সেদিন কি করে এমন ঘটলো? সেদিন ওখানে এই ছবি তুলে লোককে ব্ল্যাকমেল করছিস? রাহি, বাবা, বৌমা, এ কি হাল হয়েছে তোমার? মা মাথায় চোট পেলে কি করে? আপনি অবাক হচ্ছেন? আমাকে মারার জন্য লোক লাগিয়ে এখন অভিনয় করছেন না তো? বৌমা, যতক্ষণ তুমি গোখর নিয়ে খেলছো ততক্ষণ তো ছোবল খাবার সম্ভাবনা থাকবেই। ততক্ষণ তো ছোবল খাবার সম্ভাবনা থাকবেই। কি বলতে চাইছেন আপনি? বৌমা, তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা শোনো। গোখর নিয়ে খেলা করা এবার তুমি বন্ধ করো। সাপুরের কাজ তোমার নয়। আর এই পড়াশোলে অনেকগুলো জাত গোখর করে বেড়াচ্ছে। তাদের সামনে দিন বাজানোর চেষ্টা করো না, তাহলে কিন্তু অকালে মরবে। তার মানে আমার অনুমানটাই ঠিক। এই কাজটাও আপনার। আপনি তার মানে গুন্ডা লাগিয়ে আমাকে মারতে চেয়েছিলেন, তাই না? যদি বলি হ্যাঁ, কি নাথবু, তুই এই অবস্থায় ঘরে কেন? হ্যাঁ, আরে যা, নাতি অপেক্ষা করছে আমার। যা যা যা। আর শোন, আমি এ বাড়ি সবাইকে বলে দিয়েছি তোকে যেন একটু বিশ্রামে রাখে। আর আজ থেকে না তুই একটু সেজে গুজে থাকবি। হ্যাঁ, আজ রাত্রে মুখার্জি বাড়ির ছেলে মানে আমার নাতি, তার সঙ্গেই তুই শুবি। আমার সন্তান চাই রে, সন্তান। পুত্র হোক বা কন্যা, লক্ষ্মী বা নারায়ণ, তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমার সন্তান চাই।
আইনের চোখে তুই অবশ্যই এ বাড়ির মালকিন, কিন্তু আমি এ বাড়ির সবার চেয়ে বড়। আমি হচ্ছে এ বাড়ির কর্ত্রী। তাই আমার কথাই এই মুখার্জি বাড়ির শেষ কথা, বুঝেছিস? ঠাম্মি, ঠাম্মি তুমি বুঝতে পারছো না, এই সময় যদি আমার সন্তান আসে তাহলে 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 অফিস তো পুরো বন্ধ হয়ে যাবে। 12 ভূতে সবাই লুটে পুটে খাবে। খাক না, 12 ভূতে লুটে পুটে খাক না, তাতে আমাদের কিচ্ছু হবে না। ওরে আমাদের যে কুবেরের ধন, কিচ্ছু হবে না তাতে। যা তুই গিয়ে সংসার ধর্ম কর, স্বামী সোহাগিনী হ। হ্যাঁ, আমাদের সন্তান দিদি, সন্তান। যা যা তুই যা, যা মা, যা যা যা। তোমাকে তোমাকে যে কি বলবো মা। মা তুমি একদম একদম আমার মনের কথা ঠিক করে নিয়েছো মা। ওরকম একটা সুন্দর ফুটফুটে মেয়ে যদি মরে যায়, সেটা কি কারোর ভালো লাগবে বলো? তুমি আমার খুব ভালো মা। তুমি কিন্তু মা তোমার নাতবউকে না একদম বাড়ি থেকে বেরোতে দেবে না। আর ওই যে বিক্রমকে চাবিটা দিয়েছো, তুই কি করে জানলি? আমি আড়াল থেকে সব দেখছিলাম মা। তুমি এটা ঠিক করেছো মা। বিক্রম খুব ভালো ছেলে, একটু বোকাও। আজকাল তো বোকারাই ভালো হয়। যথা সময় আমি সব কিছুর দায়িত্ব ঠিক বুঝে নেব মা। এসো। শুই বসো তো এখানে। তিয়াস, এখানে আয়। বস। এটা সইয়ের হাতে তুলে দিয়ে বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি রে বল। আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। রাখো মামনে নয়ন বারিণী বারনয়নে মুখলোকাও মাধুলে শয়নে ভুলে থাকো যত হীন সন্তানে শূন্য পানে যে প্রহর গনি গনি দেখো কাটে কিনা দীর্ঘ আজকে আমি মাকে খাওয়াবো। কি হবে জননী নির্মম চেতনা হীন পাশানে কেন চে আছো গো মা মুখ পানে কেন চে আছো গো মা এরা কি হলো, তুই কাঁদছিস কেন? না, কিছু না। মাম্মা এদিকে এসো তো। সই, এই নাও, তোমার মেয়েকে আমি তোমার করে দিলাম। সেদিনের কথাগুলো নিশ্চয়ই তোমার মনে আছে সই? তুমি বিবাহিত, প্রেগনেন্ট তো হতেই পারো। আমি শুধু জানতে চাইছিলাম যে তুমি যদি প্রেগনেন্ট হয়ে যাও
তোমার যদি নিজের বাচ্চা হয় তখন কি করবে তুমি? মামামের কাছে সৎ মা হয়ে যাবে না তখন? আমি আজকে বাবা মার বউ ভাতে মায়ের থেকে একটা জিনিস চাইবো। কি চাইবি তুই মায়ের কাছে? মা, আমার একটা ভাই চাই। মামাম কি হচ্ছে কি? আমি যাই না, আমার একটা ভাই চাই, ভাই চাই, ভাই চাই, ব্যাস। মামাম চুপ কর, বায়না করছো কেন? বড়দের মাঝখানে এইভাবে কথা বলতে নেই। না না, আমি কোনো কথা শুনবো না। আমার ভাই চাই, ভাই চাই, ভাই চাই। কেন জেদ করছো তুমি? যাও এখান থেকে। তোমরা খুব বাজে, খুব বাজে, তোমরা খুব বাজে। সই, মেয়ে ভাই চেয়েছে বলেই কিন্তু ভাই দিতে চেও না। নিজের সন্তান সন্ততির উপর টান বেশি যাবেই, অবশ্য সেটাই স্বাভাবিক। যতই হোক নারীর টান বলে কথা। আপনার সঙ্গে তিয়াসবাবুর কোন নারীর টান? বলুন, তিয়াসবাবুর সঙ্গে আপনার কোন নারীর টান? আপনি কি তিয়াসবাবুকে নিজের ছেলে ভাবেন না? নিজের ছেলের মতন আপনি ভালোবাসেন না তিয়াসবাবুকে? তাহলে তাহলে কি? তাহলে আপনি কেন বললেন সেই পৃথিবীতে নারীর টানই হলো সব থেকে বড় টান? আমি মামাকে পেটে ধরনি বলে আজকে আপনি এই কথাটা বললেন তো? আমার কপালে ছিল না, আমার কপালে ছিল না বলে আমি মামাকে পেটে ধরতে পারিনি। নইলে ওর মতন একটা ফুটফুটে বাচ্চা, এই পৃথিবীতে ওকে সব থেকে বেশি আমি ভালোবাসি, সবচেয়ে বেশি। একবার ওর মুখ থেকে মা ডাকটা শোনার জন্য আমি ব্যাকুল হয়ে থাকি সবসময়। আপনি এসব বুঝবেন না। সই, মণিমাকে কখনো এইভাবে বলবে না। তুমি জানো মণিমা শুধুমাত্র আমার জন্য সারা জীবন বিয়ে থা করেননি, শুধুমাত্র আমাকে মানুষ করার জন্য। মণিমা আমার মায়ের থেকে অনেক বড়, অনেক অনেক বড়। কখনো বলবে না।